স্বামী বিবেকানন্দ, তারুণ্যের শক্তি, ভারতের আত্মা। একজন মানুষ যিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন ভারতের আত্মার কণ্ঠস্বর। একজন যুবক যিনি বিশ্বকে শিখিয়েছিলেন ধর্ম মানে ভয় নয়, শক্তি। আজ স্বামী বিবেকানন্দ জয়ন্তী একটি দিন নয়, একটি চেতনার উদযাপন। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি ভারতের উৎসব, ঐতিহ্য ও তার পেছনের কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ, তারুণ্যের শক্তি, ভারতের আত্মা। শৈশব ও শিক্ষা জীবন। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলায় জন্ম নিল এক শিশু, নরেন্দ্রনাথ দত্ত। শৈশব থেকেই ছিলেন প্রশ্নকারী। তিনি কিছুই অন্ধাভাবে বিশ্বাস করতেন না। প্রশ্ন করতেন, ঈশ্বরকে কি দেখা যায়? পড়াশোনায় অসাধারণ, সঙ্গীতে দক্ষ আর যুক্তিতে অপ্রতিদ্বন্দ্বী। এই যুক্তিবাদী যুবকই একদিন হয়ে উঠবেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে সাক্ষাৎ। নরেন্দ্রনাথের জীবনের মোড় ঘুরে যায় রামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসে। তিনি প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণের উত্তর ছিল, হ্যাঁ, যেমন আমি তোমাকে দেখছি। এই সরল উত্তর নরেন্দ্রনাথের হৃদয় আগুন জ্বালিয়ে দেয়। তখনই শুরু হয় এক আধ্যাত্মিক যাত্রা, যা ভারতকে বিশ্ব মঞ্চে পৌঁছে দেবে। শিকাগো ভাষণ, ভারতের গর্ব। 1893 সাল, বিশ্বধর্ম মহাসভা, শিকাগো। একজন গেরুয়া বসনে সন্ন্যাসী মঞ্চে দাঁড়িয়ে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই 5টি শব্দেই পুরো সভা উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছিল। সেই দিন ভারত মাথা তুলে দাঁড়িয়েছিল। বিশ্ব জানল, ভারত মানে দুর্বল নয়, ভারত মানে আধ্যাত্মিক শক্তি। তারুণ্যের প্রতি আহ্বান। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাকে শক্তিশালী যুবক দাও, আমি ভারত গড়ে দেব। তিনি তরুণদের ডাক দিয়েছিলেন, ভয়হীন হও, আত্মবিশ্বাসী হও, নিজের শক্তিকে চেনো। তার মতে দুর্বলতা পাপ, শক্তিই ধর্ম। আজও তার কথা আমাদের শিরায় শিরায় আগুন জ্বালায়। শিক্ষা ও চরিত্র গঠন। বিবেকানন্দ বিশ্বাস করতেন শুধু বইয়ের শিক্ষা যথেষ্ট নয়। তিনি বলেছিলেন, শিক্ষা হলো চরিত্র গঠনের প্রকাশ। যে শিক্ষা মানুষকে সাহসী করে না, মানুষকে মানবিক করে না, সে শিক্ষা অসম্পূর্ণ। তাই তার স্বপ্ন ছিল একটি শক্তিশালী, শিক্ষিত, আত্মনির্ভর ভারত। আজকের প্রজন্মের জন্য বিবেকানন্দ। আজ আমরা যদি সত্যি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে চাই, তাহলে শুধু মালা দিলেই হবে না, তার আদর্শকে জীবনে আনতে হবে। নিজেকে বিশ্বাস করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আর কাজ করতে হবে নীরবে, সততার সঙ্গে। স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে
আমরা শপথ নিই, আমরা দুর্বল হব না, আমরা ভয় পাব না, আমরা হাল ছাড়ব না। কারণ একজন বিবেকানন্দের আদর্শই একটি জাতিকে জাগাতে পারে। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধাঞ্জলি। জাতীয় যুব দিবসের শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি স্বামী বিবেকানন্দ, তারুণ্যের শক্তি, ভারতের আত্মা নিয়ে আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarsharma.online-এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।